2024 সালের 11 জানুয়ারি বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের বেজ মোংলায় বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের কাজ শুরু হয়। আজ আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সর্বাধুনিক প্রযুক্তির নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের 20 মিটার দৈর্ঘ্যের বোটসমূহ ডকিং ও যেকোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব। এই উন্নয়ন কার্যক্রম বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা ও পরিষেবার মান বাড়াতে আরও এক মাইলফলক হিসাবে বিবেচিত হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোস্টগার্ডের পাশাপাশি ভবিষ্যতে নৌবাহিনী, বিজিবি, মোংলা পোর্ট, নৌ পুলিশ, বন বিভাগ এবং বিআইডব্লিউটি এর নৌযানসমূহে মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে বলে আশা করা যায়। উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকরা সম্প্রতি ভারতের পক্ষ থেকে বাংলাদেশ ও ভারতীয় 78 জন মুসলিম পুরুষকে সুন্দরবন সংলগ্ন দুর্গম মান্দার চরে ফেলে যাওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈধ প্রক্রিয়ায় কাজটি হয়নি। পুনরায় যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য কোস্টগার্ড সহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা কিন্তু প্রথম মান্দার বাড়ি আলাই দিয়ে গেছি। আমাদের এই জন্য এখানে যাওয়ার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ম্যাডাম আছে না, যে আমরা ওনারে কিন্তু নিয়ে আসি এই জায়গাটা দেখাতে। এটা খুবই, আপনারা হয়তো অনেকেই জানো না, এটা একটা গভীর ইসের ভিতরে জায়গা। এটার জন্য কোস্টগার্ড যেভাবে তাদের আনতে পারছে, এই জন্য কোস্টগার্ড কিন্তু জাতির কাছে ধন্যবাদ পাওয়ার। বিজেপি এবং কোস্টগার্ড যেভাবে একসাথে কাজ করছে, আর ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে এই জন্য আমরা ভারতকে জানিয়েছি। এবং আমরা বলছি যদি আমাদের বাংলাদেশে যদি কেউ ওই পারে থাকে, আমরা প্রপার চ্যানেলে আমাদের পাঠাবো, আমরা যেমন ওদের প্রপার চ্যানেলে পাঠাই ওইভাবে। সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উপকূল ও সুন্দরবনকে সুরক্ষা দিতে টহল যোদ্ধা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে দেওয়া হবে না। জলদস্যু, বনদস্যু, যে ধরনের দস্যু আছে না কেন, সবারই আইনের আওতায় নিয়ে আসা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। যত তাড়াতাড়ি এগুলি আইনের আওতায় নিয়ে আনা যায় এই ব্যবস্থা করার জন্য আমরা খুবই তাড়াতাড়ি 5টা বড় ধরনের ভোট কিনার আমরা পাঠিয়েছিলাম, পাঠিয়ে এখন হয় নাই, বাট হয়ে যাবে। অনেক বেশি তাদের শীত দরকার, জায়গা দরকার। ঠিক আছে। ফলক উন্মোচন অনুষ্ঠান শেষে উপদেষ্টা কোস্টগার্ডের কর্মকর্তা ও সৈনিকদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন। সবাই লেফটেন্যান্ট কমান্ডার আবিদ বিন মঞ্জুর স্বাগত বক্তব্য রাখেন। উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ জসিমউদ্দিন খান, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নৌবাহিনী, নৌ পুলিশ, বন বিভাগ ও মোংলা বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এস এম হাবিব, ATN বাংলা।